হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে এখানে একটি আমি মোচা নিয়ে নিয়েছি, খুব বড় না, কিন্তু এই মোচারই একটি রেসিপি আমি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি মোচার এগুলোকে খুলে নেব। এগুলোকে এইভাবে খুলে নিচ্ছি, আর এই ফুলগুলোকে আলাদা করে নেব। এইভাবে নিয়ে এগুলোকে বেছে নিতে হবে। আমি এই মোচাগুলোকে এইভাবে খুলে নিয়েছি। এবার এখান থেকে এই লম্বাটা আর এগুলোকে আলাদা করে নেব। সবগুলোর এইভাবে খুব ভালোভাবে এগুলোকে আলাদা করে নিতে হবে। মোচা যেভাবেই রান্না করা হোক, এটি কিন্তু ভীষণ উপকারী ও ভীষণ সুস্বাদু একটি জিনিস, খেতেও বেশ ভালো লাগে, অনেকেরই খুব পছন্দের এটি। এইভাবে আমি করে নেব। প্রথমে মোচাগুলোকে আমি কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। একটু জলে ভিজিয়ে রাখলে এর কালো যে রস সেগুলো বেরিয়ে যাবে। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারেই দেব, যাতে কম সময় লাগে, কিন্তু পুরোপুরি সিটি দেব না। হালকা একটু শব্দ হতেই আমি প্রেসার কুকারের হিট বন্ধ করে দেব। এখানে আমি সব এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটু সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি, আর দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে সেদ্ধ করলে অনেক সময় মোচার তেতো ভাব থাকে, সেটি বেরিয়ে যাবে। মোচার এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটু ছোলার ডাল আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আমি এই ডালটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এটি আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। এইরকম ছোট সাইজের 4টে টমেটো আমি নিয়ে নিয়েছি। মশলার জন্য নিয়েছি আদা, লাল লঙ্কা ও জিরে। এখানে আমি আদা, লঙ্কা, জিরেগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি একটি টমেটো এখানে দিয়ে দিচ্ছি। এবার এর একটি পেস্ট বানিয়ে নেব। মশলাটি খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এই মশলা আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটিকে এইভাবে মিশিয়ে রেডি করে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিক্সিং জারে আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। জল খুব বেশি ব্যবহার করব না। ডালগুলো খুব সুন্দরভাবে এইভাবে পেস্ট করে নিয়েছি। মোচাগুলো ঠিক এই রকম সেদ্ধ হয়েছে। এবার এই মোচাগুলোকেও আমি এই ডাল বাটার মিক্সিং জারে মোচাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা মোচা, অবশ্যই এই মোচাগুলোকেও আমি পেস্ট করে নেব। পুরো রেসিপিটি দেখুন, ভীষণ সুন্দর একটি রেসিপি। মোচাগুলোকে এইভাবে বেটে নিয়েছি, খুব ভালোভাবে মোচাগুলোকে এইভাবে বেটে নিলাম। এখানে ডালগুলো, মোচা ও ডালের পরিমাণটা ঠিক এই রকম হবে। মোচার পরিমাণ যা হবে, ডাল তার 1/3 নিতে হবে। আর বাকি টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি। একটু গরম করেই এখানে প্রথমে আমি মোচা বাটা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডাল বা ডাল বাটা। এবার ভালোভাবে এগুলোকে এইভাবে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি একটু নুন।
এবার নুন ও হলুদ গুঁড়োগুলো মিশিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটি চলে যায়। এটি এইভাবে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এটিকে নামিয়ে নেব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, সর্ষের তেলই দিচ্ছি। দিয়ে এই থালাটিতে বা পাত্রটিতে আমি এই তেলগুলো এইভাবে ব্রাশ করিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেলগুলো চারদিকে এইভাবে ব্রাশ করিয়ে নিলাম। এবার এখানে এই মোচা ও ডাল বাটার কষানোটি এইভাবে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে এইভাবে আমি চারিদিকে এটিকে ছড়িয়ে দিচ্ছি। চারিদিকে ছড়িয়ে দিয়ে এটিকে 30 মিনিট রেস্টে রাখবো। এইভাবে আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি যে এই বাটাগুলো রেখেছিলাম কষিয়ে নেওয়ার পরে থালার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেগুলোকে আমি এইভাবে সুন্দরভাবে পিস করে নিয়েছি। যে কেউ চাইলে অন্যরকম শেপ দিতে পারেন, আমি এইভাবে এগুলোকে সবগুলোকে রেডি করে নিলাম। খুব সুন্দরভাবে এগুলো রেডি করে নিয়েছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম, সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি দিয়ে নিয়েছি। তেল একটু গরম করে নেব। তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে আমি এখানে একটি একটি করে ছাড়ছি, এইভাবে ভেজে নেব। আস্তে করে আমি এগুলোকে উল্টে নিচ্ছি এইভাবে। খুব সুন্দর লাগে এই রেসিপিটি। যদি কেউ কখনো না খেয়ে থাকেন, এইভাবে মোচা একবার ট্রাই করবেন। পুরো রেসিপিটি দেখুন। দুই দিকেই বেশ ভালোভাবে আমি এগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। ঠিক এইরকমভাবে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। এখানে লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু এলাচ ও দারচিনি। ফোড়নগুলো এইভাবে নেড়ে নিচ্ছি। ফোড়নগুলো নেড়ে নিয়ে এবার এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আগে থেকে রেডি করে রাখা মশলাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলা ও টমেটো ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। এখানে খুব সামান্য পরিমাণে একটুখানি আমি নুন দিলাম, আবারও মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। দুর্দান্ত লাগে এই নিরামিষ মোচার রেসিপিটি। সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সব সময় আমার পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। প্রথম যারা দেখছেন আমার ভিডিও, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকুন। খুব সুন্দরভাবে এই মশলা কষানো হয়ে গেছে। এইবার এখানে আমি জল অ্যাড করছি। খুব ভালোভাবে জল মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। আরও একটুখানি আমি জল অ্যাড করে নিলাম। খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এখানে স্বাদ মতো একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি। এবার এখানে আগে থেকেই ভেজে রাখা দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা মোচার
সবগুলোকেই আমি এখানে দিয়ে নিচ্ছি, এইভাবে নেড়ে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিগুলো মিশিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি নামিয়ে নেব। মোচার এই রেসিপিটি কিন্তু অপূর্ব স্বাদের একটি রেসিপি। এরকম একটি রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে একদম পুরো জমে যাবে। যদি এই অপূর্ব রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।